হ্যালো বন্ধুরা, দয়াল কোম্পানিতে সবাইকে স্বাগতম। আমি নীলিভা চলে এসেছি আজ নতুন কিছু গল্প নিয়ে। বাড়িতে বসে খুবই বোরিং লাগছিল, তাই ওয়ার্ড্রপ থেকে আমার বেস্ট শাড়ি বের করে নিয়ে আমি পরতে শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ নিশ্চয়ই তোমরা, এটা কিন্তু আমার খুব পছন্দের একটা শাড়ি, আর ব্ল্যাক কালার আমার অলওয়েজ ফেভারিট। খুব শখ করে আমি এই ব্ল্যাক কালারের নেট শাড়িটা কিনেছিলাম। কোথা থেকে কিনেছি জানতে চাইলে অবভিয়াসলি আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবো। আর ব্লাউজটা আমি শাড়ির সাথেই ছিল, পিসটা কাস্টমাইজ করেছি। ব্লাউজের পিঠটা আমি দেখিয়ে দেবো, তোমাদের যদি ভালো লাগে তো আমাকে জানিও। যারা আমার এলাকায় থাকো তাদেরকে অবশ্যই আমি অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা সেখান থেকে কিন্তু ব্লাউজটা করতে পারো। খুবই সুন্দর কাটিং করে, বিশ্বাস করো। যাই হোক, দেখো শাড়িটা পরে মোটামুটি রেডিই হয়ে গেছি। তো এখন ভাবলাম শুধু শাড়িই পরবো, তার থেকে বরং একটু মেকআপও করে নিই। তাহলে আর কি, মেকআপটা করলে অন্তত একটু ছবি তোলা যাবে। তো এই করে মুখে চটপট আমি একটুখানি সিরাম লাগিয়ে নিলাম। আমি ডট অ্যান্ড কি সিরাপটা অলওয়েজ ইউজ করি, ওটা বেশ আমার ভালো লাগে। তো আমি মুখে ভালো করে সিরামটা থুপে থুপে দিলাম, যাতে ভালো করে চারদিকটা অ্যাবজর্ব করে। হ্যাঁ, তবে একটা কথা শুরুতেই বলি, আমি কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নই যে মেকআপের ফুল টেকনিক তোমাদের দেখাবো। আমি এইভাবেই মেকআপ করি, আর আমি যেভাবে মেকআপ করি সেটাই কিন্তু তোমাদের দেখাচ্ছি। এত কিছু রুল রেগুলেশন মেনটেন করে আমি মেকআপ করি না, আর এত সময় আমার নেই, ধৈর্য আমার নেই। বিশ্বাস করো, মোটামুটি একটা ঠিকঠাক দেখতে লাগলেই হলো। তারপরে আমি ময়শ্চারাইজার নিয়ে একটু মুখে মেখে নিলাম, ব্যাস। যাতে মেকআপ করার সময় মেকআপটা ধরে থাকে, স্কিনটা অতটা না ক্ষতি করে, ব্যাস এটুকু হলেই হলো। আর তাছাড়াও আমি তো জাস্ট এমনি ক্যাজুয়ালি করছি, তো চলো কাজ দিলেই হলো, এটাই আর কি। ওই বলে না, ভালো লাগাটাই আলটিমেট। তো তারপরে আমি করছি মোস্ট ইম্পর্টেন্ট কাজ, হচ্ছে আইব্রো সেট করা। অ্যাকচুয়ালি আমার আইব্রো করা হয়নি, বেশ অনেক দিন হয়েছে, আইব্রোটা একটু নষ্ট হয়ে গেছে। আর আমি এমনি কোথাও গেলে আইব্রো অলওয়েজ সেট করি, মেকআপ করি না কিন্তু আইব্রোটা সেট করি। তার কারণ হচ্ছে আমার আইব্রো খুবই লাইট, তাই জন্য একটুখানি আইব্রোটা সেট করে নিচ্ছি, যাতে একটু মানুষের মতো লাগে। না হলে তো সেই কীরকম কাজের মেয়ে লুক হয়ে যায়। বিশ্বাস করো, আমার মাঝে মাঝে মনে হয় আইব্রো না করলে আমাকে যেন একটা কাজের মাসির মতো দেখতে লাগছে। হ্যাঁ, সত্যি তাই মনে হয়। যাই হোক, আইব্রোটা শেড করে নিচ্ছি। দেখলাম যে যাই হোক জঙ্গল হয়ে আছে, বাট জঙ্গলটাকে ঠিকঠাকই লাগছে, দেখো লাগছে না। তারপরে একটু ফাউন্ডেশন ঘষিলাম। না ওইসব কালার কারেকশান, কনসিলার ওইসব কিচ্ছু দিইনি, অত টাইম কোথায় আমার। জাস্ট কটা ছবি তুলবো, একটু ঠিকঠাক লাগানিয়ে দরকার, ব্যাস মুখে দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এবার স্পঞ্জটা বার করে মুখে থুপতে হবে, এটাই তো সবচেয়ে কঠিন কাজ। বিশ্বাস করো, আমার সবচেয়ে মেকআপের এটা বোরিং পার্ট লাগে। থুপেই যাও মেকআপ সেট করার জন্য, আমার তো হাতই কনকন করে ভাই, এতক্ষণ ধরে কে থুপে যায়। মেকআপ আর্টিস্টদের সত্যি ধৈর্য আছে, ওদের পায়ে প্রণাম। কতক্ষণ ধরে মেকআপ করিয়ে দেয়, উফ বাবা। আমি শুধু ভাবি এরা হাঁপিয়ে যায় না, আমার দ্বারা তো সব হবেই না। সুন্দর লাগার জন্য যতটুকু দরকার ততটুকু হলেই হলো। এত পারফেক্ট করে সুন্দর সাজতে গিয়ে তার থেকে তো 2 মিনিটেও সুন্দর সাজে, আমার তো মাঝে মাঝে এরকমই মনে হয়। না এরকম ব্যাপার না, যে যেমনভাবে সাজায়। যাই হোক, আমি তো এরকম থুপেই যাচ্ছি, মেকআপটা যাতে একটু বসে যায় আর কি, যাতে স্কিনের সঙ্গে ব্লেন্ড হয়ে যায়। আমি থুপেই যাচ্ছি। তোমরা কেমন করে মেকআপ করো আমাকে কিন্তু জানিও, আমাকে ভিডিও দিও প্লিজ, আমি দেখবো। আমি যতটা পেরেছি ততটাই করছি, যতটা জানি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। খুব যে ভালো পারি একদমই নয় আর কি। ব্যাস মেকআপটা দেখো মোটামুটি সেট হয়েই যাচ্ছে, কি বলো, তাই না? তারপরে আর কি, দেখো আমার তো শাড়িটা পরে না খুব খুশি লাগছিল নিজেকে, দেখো বেশ সুন্দর লাগছে। তারপরে কন্ট্রোল দিয়ে দিলাম একটু নাকটাকগুলো ঠিক করার জন্য, একটু স্কিন কারেকশন করার জন্য। কে জানি এটার যে কী কাজ আজ অব্দি আমি জানতে পারলাম না। সবাই ইউজ করে কীভাবে, আমি ওরম দেখে টুকটাক করে ইউজ করে নিই। আমি কিন্তু অত পারফেক্ট জানি এটার কী কাজ, ফাইনালি আলটিমেট করলে কেউ। আমার শুধু এটাই মনে হয় নাকটা বেশ ঠিকঠাক হয়ে যায়। আমার তো নাকটা ভোঁতা মতো, নাকটা বেশ ঠিকঠাক লাগে, এটাই কিন্তু আমার মনে হয়। যাই হোক, আবার থুপছি। উফ, থোপা শেষ হবে না। এই যে এত ব্লেন্ড করা সত্যি খুব কষ্টের কাজ। দেখো হাত আমার যন্ত্রণা করছে, বিশ্বাস করো, আমার পুরো হাতটা টেনে ধরে। তোমরা কেমন করে মেকআপ করো প্লিজ প্লিজ জানিও, আমাকে কিন্তু প্রত্যেকে জানাবে। হয়ে গেছে। উফ, তারপরে হচ্ছে লুজ পাউডার দেওয়া। এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কাজ। এই লুজ পাউডার নাকি দিলে নাকি মেকআপ নাকি অনেকক্ষণ সেট হয় শুনেছি, তো আমিও দিলাম। আর দেখো এই পাউডারের ধোঁয়াটা উঠলে না আমার বড্ড সাফোকেশন হয়, কাশি হয়, আমি কেশেও ফেলেছিলাম। যতবারই দিই ততবারই হয়। তো আমিও দিলাম, যেহেতু সবাই দেয়, দেখেছি ভিডিওগুলো,
তো আমিও দিয়ে দিলাম আর কি, ব্যাস থপথপ থপথপ করে দিয়ে দিলাম। দেখো কি সুন্দর মতো, মুখটা কিন্তু বেশ ভালো লাগছে। ভালো লাগছে না? তোমরা আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে কেমন লাগছে, ঠিকঠাক মেকআপ প্রসেস হচ্ছে কি না। ব্যাস হয়ে গেল আর কি। তারপরে দিতে হবে কি বলো তো, তারপরে ভাবছি কী দেবো, সব বিছানায় মেকআপের জিনিসগুলো সাজিয়ে রেখেছিলাম, কী দেবো কী দেবো না। তারপরে দিতে হবে ব্লাশ। হ্যাঁ, কোথাও আমি বেরোলে কিন্তু একটু ব্লাশ লাগাই, আমার বেশ ভালো লাগে, দুদিকটা কি সুন্দর লাল লাল হয়ে থাকে, নাকের কাছটা লাল লাল হয়ে থাকে। বিশেষ করে আমি বেড়াতে গেলে অত মেকআপ দিই না, কিন্তু ওই মুখে ব্লাশটা দিই, বেশ ফটো তোলার আর হাইলাইটার ফটো তোলার সময় কিন্তু বেশ ভালো লাগে, আমি খুব পছন্দ করি। আমার বরাবর একদম পছন্দ করে না ওসব, বাট ও আর কি মেকআপের বোঝে বলো, ছেলেরাও তো মেকআপের কিছু বোঝে না। তারপর দেখো চোখে খুব সুন্দর করে আমি কাজল দিয়েছি, খুব ভালোবাসি আমি কাজল দিতে। আর একটুখানি ব্ল্যাক আইস করার চেষ্টা করেছি, ব্ল্যাকিস ব্ল্যাকিস ভাব, বেশ ভালো লাগে স্মোকে স্মোকে। আর একটু মাস্কারা দিয়েছি। কাজলের ক্ষেত্রে কিন্তু আমার খুব ফ্যাসিনেশন আছে, অনেক রকমের কাজল ইউজ করি। এই কাজলটা আমি জাস্ট রিসেন্ট নিয়েছি, তাই আমি এটা ইউজ করলাম। এটা কিন্তু খুব লং লাস্টিং দেখলাম। তোমরা যদি কেউ জানতে চাও কি কাজল, তাহলে আমাকে কমেন্ট করো, আমি নিশ্চয়ই জানাবো। তারপর একটু মাস্কারা দিলাম। কোথাও বাইরে গেলে অবশ্যই আমি চোখের পাতায় মাস্কারা দিতে ভুলি না, পাতাগুলো বেশ লম্বা লম্বা লাগে, মুখের সৌন্দর্যটাও বেশ আরও বৃদ্ধি পায়। তারপরে আর কি ঠোঁটে একটু হালকা করে লিপস্টিক দিয়ে আর লিকুইড হাইলাইটার দুদিকে দিয়ে দিলাম। আমি একটু লিকুইডটা পছন্দ করি, ব্যাস আঙুল দিয়েই থুপে দিচ্ছি, অত ব্রাশ নেই, কী হবে, আঙুল থাকতে আবার ব্রাশের কী দরকার আছে বলো। আর লিপস্টিক আমি অলওয়েজ হালকা পরতেই পছন্দ করি, খুব একটা ডিপ পরি না সত্যি কথা বলতে। দেখো মোটামুটি আমার প্রায় লুক রেডি, তোমরা দেখতেই পাবে। আর হ্যাঁ, অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে আমি কানের দুল কেন ব্যবহার করি না। আসলে আমার কানে সোনা পরি বা ইমিটেশন অলওয়েজ ব্যথা হয়, তাই জন্য কানের দুলটা কোথাও একান্ত গেলে তবেই পরি, না হলে অ্যাভয়েড করি। এই আমার লুক রেডি, দেখো শাড়িটা পরে মেকআপটা করতে কেমন লাগছে প্লিজ আমাকে জানিও প্রত্যেকে কমেন্ট করে আমাকে ভালো লাগছে কি না। আমার কিন্তু নিজেকে বেশ পছন্দ হয়েছে, বেশ গর্জাস গর্জাস লাগছে, মনে হচ্ছে যদি একটা অকেশন বাড়ি থাকতো এক্ষুনি বেরিয়ে পড়তাম। হ্যাঁ, কানের দুলটা মিসিং লাগছে, কিন্তু তাও যাই হোক, টাটা, চললাম, আবার নতুন কোনো গল্প নিয়ে তোমাদের কাছে চলে আসবো।